একটা হচ্ছে দোবাবু। বিকেলে যখন আসবো ওনাকে নিয়ে কিনে নিয়ে চলে যাবো। আমরা বাড়ি যাচ্ছি। হাই তো বল। হ্যাঁ হ্যাঁ বাড়ি যাচ্ছি টোটো দিয়ে। ফাইনালি শঙ্খ আমাকে দিয়ে আসছে না, আর আনতে যাবে আর আনতে যেতে হবে না কালকে। লাভ কি? গোড়া বাজারের ওপর দিয়ে একটু দরকার ছিল, কিন্তু দু চার দিন থাকবে বলে যাচ্ছে, 2-4 দিন পর আবার ঠিক নিয়ে চলে আসবো। অনেকদিন হয়ে গেছে তো এখানে, জেলখানায় ছিল, জামিনে যাচ্ছে বাড়ি, জামিন পেয়েছে, জামিনে বাড়ি যাচ্ছে। শুধু আমি একা বলি না, শঙ্খ বলে, দেখুন আমি বলি না। জামিনে যাচ্ছে না, জামিনে বাড়ি যাচ্ছে। আবার যখন ওয়ারেন্ট বেরোবে আবার তুলে এনে করে দেবো কাঁচায়। কি অবস্থা না? আমরা বসে আছি জ্যামে, দেবনিয়ারের সামনে। কি জ্যাম, হাঁটিতে যাচ্ছে সেজন্য। শ্বশুর বাড়ি ছি ছি। বাড়ি যাই, তারপর কথা হবে। তা আমরা চলে আসছি। মা কেমন আছো সেটা তো বলো একটু। শঙ্খ বলছে আমার নাকি জামিনে ছাড়ছে। আমার চুলগুলি দেখুন পেকে আছে, ওদের বাড়িতে গেলে আমার বয়স বেড়ে যায়। দেখো চুলগুলি পেকে গেছে, শঙ্খ বাড়িতে গিয়ে বয়স বেড়ে গেছে। শঙ্খ বলছে আমার জামিনে ছাড়া হয়েছে, আবার যখন ওয়ারেন্টি বেরোবে তখন আবার তুমি জেলখানা থেকে মানে অস্বীকার করে আমি ছেলেটাকে। কেমন আছিস? ভালো আছি। আর ওই যে অনন্যা, আমরা খাচ্ছি চা সবাই। এসে আমি রুটি খেলাম, ডিম খেলাম। কখন আসার কথা ছিল, কখন আসছো? শঙ্কর চাল কিনতে গেছিল, সন্ধ্যে হয়ে গেছে। আমাদের নিচে বিয়ে হচ্ছে, নিচে একতলা ভাড়াটিয়ার বিয়ে হচ্ছে। নরপাকে দেখ বল বিয়ে হচ্ছে। বিয়ে হচ্ছে, কিন্তু ওইদার আমরা জানতাম যে 29 তারিখে বিয়ে, কিন্তু আজকে 27 তারিখে বিয়ে হচ্ছে। 29 তারিখে তাহলে বউ ভাত। হ্যাঁ, ওইদার না গেট সাজালো, আর না কোনো ব্যান্ড পার্টি, না কোনো কিছু, না কোনো ইনফর্ম। হ্যাঁ, না কোনো ইনফর্ম। সত্যি আমাদের বলেনি। বাবু বলে যে যদি আমাদের বলতো যে ও বিয়ে করবে এখান থেকে, বা এখান থেকে ওর বরযাত্রী যাবে, তাহলে বাবুই নাকি গেট ফেট সাজায় দিত। হ্যাঁ, তো কি হয়েছে, নতুন ভাড়া আসছে তো কি না। ও অ্যাকচুয়ালি যখন ভাড়া নিতে আসছে, বিয়েটা কার? বিয়েটা ওর। বিয়েটা তো আমাদের বাড়ির না, ভাও করে দিত। হ্যাঁ, ও যখন ভাড়া নিতে আসে তখন ও বলছিল যে ও মানে বউ নিয়ে থাকবে, কিন্তু বলেই নেই যে ওইখান থেকে বিয়ে করবে। তো যাই হোক, এখন এত লোকজন আসছে, তো এখন তার বলা যায় না যে তুই ইনফর্ম করলি না কেন আগে থেকে। আমাদের তো আরো 2-3টে ভাড়াটিয়া আছে, তো তা এখন পাশের ঘরে ওরা নেই বলে বাঁচুয়া, নাহলে বলতো যে ওদের স্যান্ডেল পুরো আমাদের ঘরের সামনে, মানে যা হয় আর কি বাড়িতে অনেক ভাড়া, মানে পাশাপাশি ঘর ভাড়া থাকলে ওদের লোকও তো অনেক আসে। হ্যাঁ, মানে বিয়ে লাগলে তো হ্যাঁ বসার থেকে মা স্যান্ডেল তো পুরো একদম সিঁড়িমিড়ি অব্দি উঠে গেছে। তো এখন সে পাশে ওরা যদি বলতো যে আমাদের আগে থেকে কেন ইনফর্ম করে নেই, আমাদের বাড়ি ঘরের সামনে এটা সেটা কমপ্লেন করলে, তখন কমপ্লেনে তার মাথা মুন্ডু নেই। তো যাই হোক, মোটামুটি এখন বিয়ে সবকিছু। তারপরে একটু ক্যাবলা টাইপের রাত্রের বেলা দেরি করে আসবো, ফোন করে জানাও যে আমার এত রাত হইব। ও তো ফোনও করে না, কোনো কিছু না। তারপরে আসে
12:30 15:00 সময় এসে এসে কি বলবে ফোন করে তাও বুঝতে পারে না। বলবে তো যে আমি নিচে দাঁড়িয়ে আছি, আমাকে একটু গেটটা খুলে দিন। তা না মানে বলে তুমি নিজে থেকে বুঝে নিবা যে ও ফোন করেছে মানে গেট খুলে দাও। হ্যাঁ, তা না বলে বলে কি আমি নিচে, ওই যে নিচে থাকি না, নিচে একটু আমি ঢুকবো, একটু গেটটা খুলবেন। এটা বলে। আর প্রত্যেকদিন তুই ফোন ধরি? হ্যাঁ, মনে ওই বাবুর ফোন নাম্বারটা এখন আমার ফোন নাম্বার হয়ে গেছে। ফোন বাবু বলে কি একটু ফোন করে জানতো কই আছে, বাবু আমার দিয়েই ফোন করায়। আর ওই দাদাকে ফোন করলেই আমি ফোন ধরি, আমারই ফোন দেয় বাবু ধর, বলে কি বলবো শোন। কই যাও আমার সাথে? চলো যাই। অনেকদিন পর ছাদে আসলাম। এই দেখুন আমাদের মুরগি, পুঁই শাক, লাউয়ের ডগা, কত বড় কুমড়োর পাতা। হ্যাঁ মা, এত বড় পাতা কি করে হলো? আর একটা ফুল ধরে আছে। মা ওই বড় পাতাটা কাটবে না? পাতার সাইজ কি তাই? দুটো পাতা, আরেকটা আরো পাতা দেখেন কত বড় বড় পাতা। মুরগি। তো আমাদের আজকে রান্না হচ্ছে লাউ শাক রান্না কুমড়ো শাক রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে, আর এখানে কাতলা মাছ আনা হবে আলু দিয়ে। আর কাতলা মাছ ভাজছি, আর এখানে ভাত বসানো হয়েছে। আর ও মা আর কি রান্না হবে? কি বড়া? তো ডাল ভিজালা না? সব রেডি, তাহলে জন্য তুই কি খাস? চাইনিজ ভাষায় বলবি না। তাহলে কি বলবো? যা পান্তা ভাতের চাও তাহলেই তো চাইনিজ, কে বুঝবে? ফোনটা ধরতো, বুঝতে হলে আমাদের কাছ থেকে রেসিপি নিতে হবে। আর অনন্যার আসছে ফোন, আমার ফোন এটা, মাই ফোন। এটা অর্পার কই মাছ ফোন, আর ফোন করেছে অনন্যার বয়ফ্রেন্ড। কোম্পানি বাহ, ভোডাফোন আর আইডিয়া কোম্পানি তার বয়ফ্রেন্ড। ভিআই ভাই 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 বয়ফ্রেন্ডের নাম ভাই। মাছ মনে পড়ে আমার কোনো বয়ফ্রেন্ড নাই, দুঃখের বিষয়। কি দুঃখ। দেখি মাছ এবার নামাবো, আর রান্না করে নেই। দাঁড়া, ফোকাস হচ্ছে না, বল। জয় এখন পড়তে বসছে। এখন কটা বাজে? পড়া আছে? মিসের জন্মদিন তো দেখা হবে না? ইসি কি খাওয়াই নাই 10 মিনিট পরে? কি খাওয়াইছে? ছোট ছোট দুটো মিষ্টি। ছি ছি ছি, কিপটা মিস। আগে আমি যখন পড়তাম মিশে গেছে, বিজয় দশমীতে আমাদেরই খাইছিল ওই সকালে চাউমিন, পনিরের চাউমিন। আমরা কত টিফিন কাছে প্লেটে ছোট ছোট কাছে প্লেট গুলি হয়, মানে চায়ের কাপের নিচে ওর থাকে থেকে যে। একটুখানি সাইজে বড় হলো maybe। এখন মিশে আগের বার খাইছিল, সেদিনকে আমরা যাই নাই, আমি আর ওই যাই নাই। তো আমাদেরটা বাকি ছিল, স্নেহা মিহা যে আমার সাথে করতো ওকে খাওয়াইছিল। তো আরো যে 5 6 পড়তো ছোট ছোট গুলি, ওকে সবাই খাওয়াইছিল। আমার রাজারে খাওয়ানি, পরে আমার রাজারে বসায় খাওয়াইছিল। হে পড়তে পড়তে তারপরে আমি তো
11ও খাইছি, ওই যে নির্ণয় স্যারে খাওয়াইছিল। 12 আমরা আগে যখন পড়তাম আমার স্যার তখন প্রবীর স্যার আমাদের এই খাওয়াইছে লুচি, চিকেন, আলুর দম আর একটা জানি কি আরেকটা করে মিষ্টি এরকম। আরেকবার ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিছিল। আমি তো 11 12 উঠেই জানলাম যে এরকম দশমী পরে খাওয়াই যে স্যার এই আর কে না আর দেখাই আমরা কি করছি। ও মা এটা না নাই, এখানে আমি বানাচ্ছি জলপাইয়ের আচার। ধরে চলে যাচ্ছে। আর এখানে মা ডালের বড়া করলো। সারা বছর যদি কেউ পড়তো না যায় সেই দিনকে যাইবে হ্যাঁ হ্যাঁ সবাই, হ্যাঁ সবাই। আর এখানে আমাদের মাছের ঝোল হয়ে গেছে। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন প্রায় 5টা বাজে। আর অনন্যা রেডি হয়েছে, ও যাবে হচ্ছে ওর পাসপোর্ট ইনকোয়ারির জন্য, আর আমরাও যাবো সাথে সাপোর্টের জন্য। ও পুরো হয়ে গেছে। আর শঙ্খ যাবে, কিন্তু আমাদের তো পাসপোর্ট ইনকোয়ারি আগেও হয়েছে, এটা তো আগেও তো আমাদের হয়েছে, আবার তো কি বলে এটাকে নিয়ম হয়েছে, সেই জন্য আবার হচ্ছে। আর এখন একটা স্ন্যাক্স বানাবো যোগুর জন্য, যোগু খাবে। ডিমান্ড তো কোথায়, অর্ডার পুরো অর্ডার দিয়ে দিয়েছে, বানাতে হবে। তো সেটার জন্য লাগবে কনডেন্সড মিল্ক, কিসের আছে নেসলে, আমি তো আনছি না। আর লাগবে ম্যারি বিস্কুট, যেটা কুকুররা খায় শুধু। কি অবস্থা, এই আমার মুখ ঢেকে গেছে দেখ। হ্যাঁ সত্যি তো, কত বড় বিস্কুট আমার মুখ ঢেকে গেছে। কিছুই করতে হবে না, এটা আমাদের কনডেন্সড মিল্ক লাগাতে হবে, আর আরেকটা ম্যারি বিস্কুট দিয়ে এটাকে এরকম আটকে দিতে হবে, ব্যাস। এই কনডেন্সড মিল্ক জমে গেছে, ফ্রিজে ছিল, শীতের দিনে জমে গেছে। অন দিওয়ালি কি আর বানাবে অর্পা না, অন দিওয়ালি কি শীত পড়ে না। আমি অন দিয়ে বলছি জবে মনে করবি যে তেলের ভেতরে তেল জমে গেছে তাইলে শীত পড়ছে। তাহলে কন্ডিশনার জমে গেছে আর শীত পড়ে গেছে না, তেল কেন, তেল জমে নেই, সেদিন পরশু দিন তো তেল জমছিল না। কই হ্যাঁ, আমি নেই, হাতের লাগে জমে নারকেল তেল জমে যায়, যেটা প্যারাশুট এগুলো প্যারাশুট উত্তম সবই। আমি একবার পরে বলতাম উত্তম প্যারাশুট আনবি। দুইটা আলাদা কোম্পানি, আলাদা তেল মানে নারকেল তেল, কিন্তু দুইটা আলাদা কোম্পানি, তাও ওই দুইটা একসাথে বলবো উত্তম প্যারাশুট। মাসকাবাড়ি বাজারে লিখতে মানে তেল লিখতে বললেই উত্তম প্যারাশুট, এই যে এরকম করে উত্তম প্যারাশুট করে চলে যায়, এরকম করে একটু লাগাতে হবে। তারপরে আরেকটা দিয়ে এরকম ভাবে একটু সমান ভাবে দিতে হবে, দিয়ে আপনারা চাইলে এটা 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভও করতে পারেন, এটারও বেশি ক্রিস্পি হবে। আর ভিতরে যেটা, এটা যেমন আমরা কি বলে এটা, কেক যেরকম খাই, মানে কেকের যে ক্রিমটা ওরকম টেস্ট আসবে। এরকম বানিয়ে নিই যে কটা পারি। আর আমাদের নিচের ঘরে যে ছেলেটার বিয়ে, ওর সব রিচুয়াল হলো, কিন্তু আমাদের কেউ বলেনি, আমরা শুধু বৌবাতে নিমন্ত্রণ করেছেন। আরে হ্যাঁ, তাও আমি বাদ, তো আমি বাদ। আমি তো বললাম বন্ধু চল যাই, তা আমি শঙ্করে বলছি ও যখন গাড়ি আসবে বিয়ের মানে বরযাত্রী যাওয়ার, তখন আমি গাড়িতে উঠে বসে যাবো, রেডি ফেডি হয়ে বসে পড়বো। তারপরে সবাই গিয়ে দেখবে যে আমি বসে পড়ছি, তখন বলবে আপনি যাবেন, বলবে আপনি, আমি বলবো আমিও যাবো। আগে নেবে বলুন তো কি অবস্থা,
শঙ্খ বলছে আমাকে নামিয়ে দেবে নাকি গাড়ি থেকে। দিতেও পারে। গাড়ি থেকে নামিয়ে দিলে আমি বাড়ি থেকে বের করে দেবো, আমি যা ভূমিয়া কোথায় আসবি যা, তখন বাধ্য হয়ে আমাকে নিয়ে যাবে। কারণ আজকে দিয়ে কালকে তো বউ নিয়ে আসবি বল। হ্যাঁ, কয়টা বানাবো এটা? আমি কি জানি, খাবি তুই? খেতে ইচ্ছা করতেছে কিন্তু খেতে ইচ্ছে করছে কিন্তু খাবে না। ঘুম পাচ্ছে, আমার টিপসি টিপসি লাগছে। তুই না বলে খাবি না? আচ্ছা খেয়ে বল কেমন আছে। কন্ডেন্স মিল্ক আমি বানিয়েছি, বিস্কুট আমি বানিয়েছি, স্যান্ডউইচ আমি বানাচ্ছি, কেমন হয়েছে বল। ওই জন্য অর্পণ একটা স্যার ছিল, মানে আমি কেন বললাম পুরো বিস্কুট, অর্পণ একটা স্যার ছিল, ম্যারি বিস্কুট দিলে খেত না। না অর্পা, এটা বাংলা স্যার না কোন স্যার? ম্যারি বিস্কুট দিত না, ওই স্যারই না বলছিল কুকুরের বিস্কুট। প্রবীর স্যার, প্রবীর স্যার হ্যাঁ। অঙ্ক কর। কালো করেছে তো প্রবীর স্যার, কালো করে যদি স্যার বাই চান্স আমার ব্লগ আপনি যদি দেখেন, আমি তো জানি না কে দেখে, প্লিজ সরি। ওই যে প্রবীর স্যার, প্রবীর স্যার না প্রবীর স্যার, যাই হোক স্যার আপনার নাম আমার এখন উচ্চারণ হয় না। আর আমরা সরি। হ্যাঁ স্যার সরি। স্যার মানে 8, হ্যাঁ 8 থেকে 10 অব্দি পড়াইছে। তারপরে পড়াতে বলছে, পড়ে না। তবে স্যার অন্য কিছু করতো মেবি, কি করতো? তাই না? ভালো হয়েছে ডাল গিলে দিয়ে আইসা গেঞ্জি পেনালাম উঠছনে তুমি দুজনে আর বিস্কুট দিয়ে দিয়ে বাবুর ম্যাডাম আসছে। দিদি অঙ্ক তো এই যে দেখুন আমার সবগুলো বানানো শেষ। দেখা একটু অর্পা, ক্যামেরাটা একটু ধর। যাতে এটা তো কি খায় না অ্যাকচুয়ালি বাবুর ফিজিওথেরাপি করতে এসছে, ওনাকে চা আর বিস্কুট দিচ্ছে, উনি এতগুলো বিস্কুট খায় না, তাই না কমাতে বলছে। আর এখানে যে এভাবে বানানো হয়ে গেছে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, ফিজিওথেরাপিস্ট তো একটু হেলথ কনসিয়াস। বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আপনার বাচ্চাদেরও খাওয়াবেন, দেখবেন ওরা মানে অন্য বিস্কুটের থেকে ম্যারি বিস্কুট এমনিতে একটু স্বাস্থ্যকর, তো ওরা খেয়ে নেবে। তারপর দেখাচ্ছি তারপরে কি করি। তো এই যাচ্ছি, আমরা যাচ্ছি থানায় অনন্যার পাসপোর্টের ইনকোয়ারির জন্য। অনন্যার সঙ্গে গেছে বাইকে, আর আমরা যাচ্ছি টোটোতে। আচ্ছা এরকম আমাদের সাথে, আমার আর তোর সাথেই গেল হয় এরকমই হয়। তাহলে যাই। তো অনন্যা আর শঙ্খ যাচ্ছে থানায়, আর আমরা একটু দূরে দাঁড়িয়ে আছি। এমনি দাঁড়িয়ে আছি, কেন দাঁড়িয়ে আছি আমরা দূরে? এমনি মানে এই জায়গাটা ফাঁকা, ওই জায়গাটা ভিড় না, সেই জন্য। আর এত লাইট, আগে ভেতরে দাঁড়াতে দিত, আগে ভেতরে দাঁড়াতে দিত, মানে ভিতরে লাইন বসতো, আর এখন ওই করোনার জন্য বাইরে চেকিং হয়, স্যানিটাইজ করে, তারপরে ভিতরে যেতে দেয়। কিন্তু আমার করতে হয়নি কিছু। তো তুমি তো দুপুরে আসছিলে না, তখন তো ফাঁকা ছিল। আমারও বিকালে এই ছিল, টাইম ছিল, কিন্তু হ্যাঁ তখন তারপরে দুপুরে করে দিল। দুপুরে করে দিলাম। তো অনেক মানে রিকোয়েস্ট করলে ওনারা করে দেয় টাইমটা চেক। তারপরে জয় টাইমে অনেক টাইম, কিন্তু একটা জিনিস ছাড়ে না, কোনোদিনও আমাদের ঘরে খাইছি ওদের। জয় টাইমে অনেক মানে অনেক দেরি হয়েছে। জয়টা 9টা বেজে গেছিল আমাদের বাড়ি যেতে যেতে। বারবার বাড়ি যাও, আবার আসো, ডকুমেন্টস আবার যাও, আবার আসো, এরকম। এবার আমাদের একটু কাজ আছে, আমরা ওই কাজটা করে ফেলি, ওরা ঢুকে আছে, আমাদের কাজটা করে ওরা ওই কাজটা করো, কারণ আমাদের যে কাজটা ওটা প্লিজ আমরা দেখাতে পারলাম না, সরি।
থানার অপোজিটেই, আর থানার ওইদিকে মানে ভিডিও করতে দেয় না। ভিডিও করতে দেয় কিন্তু ধরা পড়লে মানে এর কথা শোনাবে, কি যাই হোক। দরকার আছে। হ্যাঁ, তো আমরা আমাদের কাজটা করি, আর ওরা ওদের কাজটা করে। বাড়ি চলে আসছি, এখন রান্না করব মাটন রান্না করব এই জন্য, কারণ দুপুরেই রান্না করার কথা ছিল আমার। বাবু শঙ্খ আসছে দেখে, শঙ্খ জিজ্ঞাসা করা হয়েছিল যে কি খাবে, তখন ও বলছিল যে চর্বি আর মেটে, কারণ ও ওগুলোই খায়। তো এখন আমরা তো চর্বি আর মেটে সবাই খাই না, তো সেই জন্য বাবু মাংস আর মেটে চর্বি সব মিক্সড করে নিয়ে আসছে। তো এখন আমি সেটাই রান্না করব। আর আমি তো শঙ্খ আর অনন্যা গেছে শঙ্খদের বাড়িতে, আর আমি গেছিলাম এখন বলা যায় আমি গেছিলাম আংটি কিনতে একটা, মানে আমার একটা আংটি ছিল, সেটা আমি চেঞ্জ করে আরেকটা আংটি নিয়ে আসছি। অর্পার হাতে আছে, এক মিনিট। অর্পা একটু আয় তো, আংটিটা একটু দেখাই। তো একটা আংটি চেঞ্জ করে কিছু টাকা দিয়ে আর একটা আংটি নিয়ে আসছি আমি। তো এই আংটিটা নিয়ে আসছি, দেখা যায় ব্যাক ক্যামেরা দিয়ে দেখাও। বেশি বড় না, না দেখ। তো এই আংটিটা নিয়ে এসেছি, যে আংটিটা ছিল সেটা পরা যাচ্ছিল না আমার, সেজন্য ভাবলাম যে একটু বড় করে নিই। তো এটা একটু পরে দেখা, তুই পরে দেখা তোর আংটি। আর একটা আছে বলে। হ্যাঁ মানে এই আঙ্গুলের সাইজে আংটি হ্যাঁ, দেখাচ্ছি। ইসের আমার অনন্যা তো আমাকে কিছুতে আংটি চেঞ্জ করতে দেবে না, এই যে আংটি। আর ওরা আসছে, জয় গেছিল যে ওই আমার ওই পিসির মেয়ের বাড়িতে, মানে পাশেই যেহেতু থাকে সাধনদীদের বাড়িতে। আর সাধনদী কি দিয়েছে দেখি একটু, দাঁড়ান আমি বের করে নিই তারপর দেখাচ্ছি। সাধনদী পাঠিয়েছে ভাপা পিঠে, দেখেন কত সুন্দর করে বানায়। সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে, ভাপা পিঠে বানিয়েছে। তো এখন আমরা সবাই খাবো। দাঁড়া, তো খাওয়া দেয় নেই খাইনি, এসে বসে বলছিল খেতে বাবা। তো আমরা এখন ভাপা পিঠে খাবো সবাই। সাধনদী ভালোই বানায়। মাটন, হ্যাঁ সাধনদী পিঠা বলে খুব ভালো বানায় না? অনন্যা ভালো পিঠা বানায়, আমার অত ধৈর্য নেই, আমি অত ভালো পিঠা এটা বানাতে পারি না। হ্যাঁ মালপোয়া আর চিতই পিঠা, জাল দিয়ে চিতই পিঠা এগুলো আমি ভালো পারি, কিন্তু এই ভাপা পিঠে বানানো অনেক কষ্ট। আর আমি খেতে ভালো পারি। তো আমরা এখন এগুলি খাবো। ও, আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, যদি কেউ ভাপা পিঠা রেসিপি চান যে অন্দি বানাবে, তাহলে আমাদের কমেন্ট করে জানতে মানে পারেন। অন্দি এত সাধনদীর মতো হয়তো এত গার্নিশিং করে বানায় না, কিন্তু সিম্পলের মধ্যে খুব ভালো বানায়। তো আজকে ভিডিও আমরা এখানেই শেষ করি। এটা সাধনদী বানিয়েছে, ভালো বানিয়েছে, এটা কি রিভিউ দেবো। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আজকে আমাদের আমি ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।